এই যাত্রা তোমরা কেউই একটা সময় নাটক নির্মাণ হতো টেলিভিশনে প্রচারের জন্য, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইউটিউব আসার পরে সে চিত্র যায় পাল্টে। সেই নোংরা কথাগুলো আমি তোকে বলতেও চাই। চলমান সময়ে ইউটিউবের আধিক্য থাকার ফলে বাংলাদেশে দিনকে দিন কমে আসছে টিভি নাটক নির্মাণের হার। এর কারণ হিসাবে দেশের টেলিভিশন প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যাকেই দুষলেন নির্মাতা ও অভিনেতারা। আমরা এই বাক্সটাকে শুধু বাণিজ্যিকভাবে দেখেছি, প্রাত্যহিক দাঁত মাজার মতো করে প্রতিদিন সংস্কৃতির চর্চার মাধ্যম হচ্ছে টেলিভিশন। স্লো পয়জনিং করা হয় এখানে। 10 বছর পরে বুঝতে পারবেন, সিনেমা তো সাথে সাথে ইম্প্যাক্ট হয়, 1 মাসের মধ্যে সারা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে, কিন্তু টেলিভিশন ইট ইজ ইউর ফ্যামিলি মেম্বার। প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারি তাহলে আমরাই পিছিয়ে পড়ে যাব। সুতরাং বাংলাদেশে সেরকম একটা প্রচেষ্টা চলছে প্রযুক্তির সাথে নিজেদের অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু সেটা করতে গিয়ে হয়তো আমরা অনেক ব্যতিক্রমী ঘটনা ঘটছে অনেক রকম। তারা জানান, নির্মাতারা ইউটিউব নির্ভর হয়ে পড়ার কারণে অভিনয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বরেণ্য শিল্পীরা। যারা এখানে আমরা সিনিয়র আর্টিস্ট আছে তারা কটা নাটকে অভিনয় করে, অথচ পশ্চিমবাংলা বা ইভেন হলিউডে যত সিনিয়র আর্টিস্ট আছে তাদেরকে নিয়েই নাটক লেখা হয়, তাদেরকে নিয়েই নাটক করা হয়, সিনেমা করা হয়। সুতরাং এই জায়গাগুলোতে আমরা ওই ভিউজ অ্যান্ড লাইকসের কবলে পড়ে গেছি। আর নাটক নির্মাণের ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে অনেকেই আবার ইউটিউব নির্ভর নাটককেই সাই দেন সময়ের প্রয়োজনে। একদিক থেকে প্রোগ্রামের সমস্যা, একদিক থেকে কিছু ডিরেক্টরের সমস্যা, একদিক থেকে আর্টিস্টের সমস্যা, একদিকে ম্যানেজমেন্টের সমস্যা, আসলে সব কিছুরই সমস্যা। যখন সব কিছু যার যার জায়গায় ঠিকঠাক কাজ করবে তখনই আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বেশি উন্নত হবে। টেলিভিশন শিল্পের নাটকের সোনালী দিন ফিরিয়ে আনতে হলে সকল টিভি প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও মনে করেন নির্মাতারা। চরমভাবে সংকট, সেটা হচ্ছে একতার, ঐক্যের। বাংলাদেশের যতগুলো পেশাজীবী সংগঠন আছে তারা সবাই যদি মিলিত হয় তারপর হবে না, যদি না চ্যানেল তার সাথে যুক্ত হয়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। নাটক সস্তা পর্যায়ে